হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কন্নিচুয়া। শিক্ষার নিয়ঙ্গ গাক্কু থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদেরকে দেখাবো লেসন 20 গ্রামার। এ যাবৎকাল আমরা যা পড়ে আসছি তার থেকে একটু ব্যতিক্রমী জিনিস, যে আমরা আজ পর্যন্ত লেসন 1 থেকে শুরু করে এই পর্যন্ত 19 পর্যন্ত যেসব ফর্মগুলো শিখে আসছি সবই ছিল আমাদের পোলাইট ফর্মে, মানে সাধু ভাষা, জাপানি ভাষার সাধু ভাষা। এটাকে আমরা আজকে শিখবো কীভাবে প্লেন করে। মোটামুটি আমি কথা বলার সময় বিশেষ করে ভার্বের ক্ষেত্রে বলে দিয়েছি কোনটা প্লেন কোনটা পোলাইট। তারপরও আজকে এই লেসনটা সম্পূর্ণ হচ্ছে কোনটা প্লেন ফর্ম কোনটা পোলাইট ফর্ম এটাকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়া এবং এটা ব্যবহারটা কোথায় কিভাবে করতে হবে সেটা দেখানো। চলে যাচ্ছে লেসন 20 গ্রামারে। পোলাইট ফর্ম এবং প্লেন ফর্মকে বাংলা ভাষায় আমরা বলে দিচ্ছি, আগেও বলেছি, বাংলা ভাষায় যেটাকে আমরা সাধু ভাষা বলি সেটাই হচ্ছে গিয়ে ইংরেজিতে পোলাইট ফর্ম, আবার জাপানি ভাষায় তেই নে কে বলা হয়, তেই নে কে। এটা হচ্ছে সাধু ভাষা। বাংলা ভাষায় আমরা যেটা সুন্দর করে কথা বলি, মানুষের সঙ্গে যখন হঠাৎ করে দেখা হয় বা কোনো সুন্দর পরিস্থিতিতে কোনো ফর্মাল ওয়েতে যখন আমরা কথা বলি তখন যে ভাষাটা আমরা ব্যবহার করি বাংলা ভাষাতে সেটাকে জাপানিরা বলে সাধু ভাষা। আর যেটা আমরা নর্মালি নিজের মানুষদের সঙ্গে কথা বলার সময় ব্যবহার করি সেটা চলিত ভাষা, সেটাকে বলে প্লেন স্টাইল। জাপানি ভাষা বলে ফুৎসুকে। ফুৎসু মানে হচ্ছে সাধারণ, ফুৎসুকে মানে সাধারণ নিয়ম বা সাধারণ ফর্মটা। আচ্ছা, আমি আগে এটার প্রথমে একটা একটা করে, যেহেতু এটার জাপানি ভাষায় আমরা আজ পর্যন্ত কী কী শিখেছি, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে নাউন, এই চারটা জিনিসকে বিভিন্নভাবে ব্যবহার করেছি। এই চারটা জিনিসেরই পোলাইট ফর্ম এবং প্লেন ফর্ম রয়েছে। আপনারা ভাবতে পারেন নাউনের আবার পোলাইট কি প্লেন কি? হ্যাঁ, জাপানি ভাষায় আছে। অ্যাডজেক্টিভেরও পোলাইটলি এবং প্লেনভাবে কীভাবে অ্যাডজেক্টিভকে আমি প্রকাশ করব সেটা আছে। সেজন্য চারটা জিনিসই আলাদাভাবে ছকটা দেখাচ্ছে। প্রথমে ভার্বে চলে যাচ্ছে, যেটা নিয়ে আমি অলরেডি ভার্ব বোঝানো 14 নাম্বার লেসন থেকে বলে আসছি যে পোলাইট ফর্ম মানে হচ্ছে ভার্বের মাস্ট ফর্ম, আর এই মাস্ট ফর্মের প্লেন ফর্ম হচ্ছে ডিকশনারি ফর্ম। দেখেন আমি ছক কেটেছি। পোলাইট ফর্ম প্লেন ফর্ম হিসাবে ভার্বের মাস্টটাই হচ্ছে গিয়ে মানে প্লেন পোলাইট ফর্ম, আর সেটার প্লেন ফর্ম হচ্ছে ডিকশনারি ফর্ম। এক্সাম্পল হিসাবে যে একটা ভার্বকে আমি নেই, খাকি মাছ বলে একটা ভার্বকে নেই, মানে লিখা, খাকি মাছ আমি লিখি, সেটাকে যখন আমি ডিকশনারি ফর্মে নিয়ে যাব, ডিকশনারি ফর্মের গঠন প্রণালী আপনারা জানেন, সেই ডিকশনারি খাকি মাছকে আমি নিয়ম অনুযায়ী যখন ডিকশনারি ফর্মে নিয়ে যাব সেটাই হচ্ছে খাকি মাছের প্লেন ফর্ম। তাহলে মাছের প্লেন ফর্ম হচ্ছে, মাছের প্লেন ফর্ম হচ্ছে ডিকশনারি ফর্ম। যে কোনো ভার্বের প্লেন ফর্ম হচ্ছে সেই ভার্বটা ডিকশনারি ফর্ম। আর আমরা জানি যে মাছ হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচারের পজিটিভ ফর্ম, কারণ আপনারা জানেন ভার্বের যদিও কাল 3টা কিন্তু জাপানি ভাষায় ভার্বের ফর্ম 2টা। তো এই মাস দিয়ে আমরা প্রেজেন্ট এবং ফিউচার দুটোই বোঝাই, এবং এটা পজিটিভ, এটা মানে অ্যাফার্মেটিভ। পজিটিভ পি বলতে আমি এখানে অ্যাফার্মেটিভ বুঝিয়েছি। মাস থেকে হবে খাকি, মাস থেকে খাকু, মাস থেকে ডিকশনারি ফর্ম হয়ে যাবে। এরপর রয়েছে মাসেন, প্রেজেন্ট এবং ফিউচার নেগেটিভ ফর্ম। হ্যাঁ, মাসেনটা এক্সাম্পল হিসেবে খাকি মাসেন। এই মাসেনের প্লেন ফর্ম হচ্ছে নাই ফর্ম। এটাও কিন্তু আমি বলেছি ভার্ব শেখানোর সময়। মাসেনের প্লেন ফর্ম হচ্ছে নাই ফর্ম। যে ভার্বটাকে আমি নিয়েছি সেই ভার্বটাকে নাই ফর্মে নিলেই সেটা মাসেনের প্লেন ফর্ম, মানে চলিত ভাষা হয়ে গেল। তারপরে হচ্ছে মাসটা, মানে পাস্টের পজিটিভ বা পাস্টের অ্যাফার্মেটিভ। এক্সাম্পল হিসেবে খাকি মাসটা, এটাকে যখন আমি তা ফর্মে নিব, এই মাসটা মানে হচ্ছে তা ফর্ম। মাসটার প্লেন ফর্ম হচ্ছে তা ফর্ম। মাসটাকে যখন আমি তা ফর্মে নিব তখন সেটা মাসটার প্লেন ফর্ম হয়ে যাবে। এরপর হচ্ছে মাসেন দেশটা, পাস্ট নেগেটিভ। পাস্ট নেগেটিভকে আমি যখন কিভাবে লিখবো, ভার্বের স্টিম প্লাস মাসেন দেশটা, কাজটি করিনি, অতীতে কাজটি করিনি, সেটারই প্লেন ফর্ম হচ্ছে নাই ফর্মের নাকাত্তা। নাই ফর্ম থেকে কিভাবে নাকাত্তা হয়, আমরা মনে করেন এই যে খাকি মাসেন দেশটা, এটাকে যখন নাই ফর্ম করছে খাকা নাই, তখন এটা যখন আমি এই ইয়াতে নিব, পাস্টে নিব, তখন ইটা, এই খাকানের ইটা কাত্তা হয়ে যাবে। হ্যাঁ, ইআরজেক্টিভের মতো, মানে ভার্বের শেষে ই থাকলে সেটা ইআরজেক্টিভের মতো আচরণ করে। এই ইটা কাত্তা হয়ে যাবে, খাকা না কাত্তা, লিখি নাই। তাহলে আমরা কি বুঝলাম, মাসের প্লেন ফর্ম হচ্ছে ডিকশনারি ফর্ম, মাসেনের প্লেন ফর্ম নাই ফর্ম, মাসটার প্লেন ফর্ম তা ফর্ম, মাসেন দেশটার প্লেন ফর্ম নাই ফর্ম থেকে নাকাত্তা।
ঠিক আছে, এইগুলাই হচ্ছে গিয়ে আমার প্লেন ফর্ম বা পোলাইট ফর্মের পার্থক্য। সব কিন্তু আপনাদেরকে বলা হয়েছে, আশা করি আপনারা বুঝতে অসুবিধা হবে না, তার এখানে ডিটেল বলা হয়েছে। আচ্ছা, এই যে যত প্রকারের ভার্ব আছে আমরা 4টা ফর্ম শিখেছি। প্রথমে তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, ডিকশনারি ফর্ম। দেখেন এখানে কিন্তু তে ফর্ম নাই। কেন নাই? কারণ তে ফর্মটাকে বিভিন্নভাবে ব্যবহার করে তার সঙ্গে কিছু যুক্ত করে এটা আলাদা একটা জিনিস হয়। হ্যাঁ, আর এই যে 3টা ফর্ম আমরা ডিকশনারি ফর্ম, নাই ফর্ম, তা ফর্ম আর নাই ফর্ম থেকে পাস্ট ফর্ম নিয়েছি। এই 3টা ফর্মকেই বলা হয় হচ্ছে কি আপনার প্লেন ফর্ম। ব্যতিক্রম রয়েছে, একটা ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, সেটা হচ্ছে আরিমাস, মানে আছে বা থাকা। কোনো বস্তু আছে, কোনো ব্যক্তির বা কথা বলছে না, কোনো বস্তু আছে বা কোনো কোনো বস্তুর অবস্থান যখন বোঝায় তখন আমরা আরিমাস ভার্বটা ব্যবহার করি। সে যখন ইয়াতে যাবে, ডিকশনারি ফর্মে যাবে বা প্লেন হয়ে যাবে, তখন আরু হবে, সিস্টেম অনুযায়ী রি থেকে রু হয়ে যাবে। এই রি থেকে রু হয়ে যাবে, মাস বাদ দিয়ে রি থেকে রু হয়ে যাবে। তো ব্যতিক্রমটা কোথায়? যখন সে আরিমাসেন, মানে এটা নেগেটিভ, হ্যাঁ, প্রেজেন্ট বা ফিউচারের নেগেটিভ আরিমাসেন, তখন এটা যখন প্লেন হবে তখন হিসাব অনুযায়ী আরা নাই হবে না, সে শুধু নাই হবে। নাই, কোনো জিনিস নাই বলতে নাই। জাপানি ভাষায় পোলাইটলি বললে আরিমাসেন, প্লেন ফর্মে বললে নাই। ঠিক আছে, এটাকে যখন পাস্টে নিব তখন আরিমাসতা, সেটা প্লেন ফর্ম হচ্ছে তা ফর্ম আত্মা। তারপরে এটাকে যখন পাস্ট নেগেটিভে নিব আরিমাসেন দেশতা, সেটা যখন আবার আমার প্লেন হবে তো এই নাই থেকে নাকাত্তা, ইটা বাদ দিয়ে কাত্তা যুক্ত করব, নাকাত্তা। এই হচ্ছে ভার্বের প্লেন ফর্ম এবং পোলাইট ফর্ম। প্লেন ফর্ম বা পোলাইট ফর্ম, এগুলোর মধ্যে আমরা এখন দেখাচ্ছি ই অ্যাডজেক্টিভের গঠনটা, কিভাবে ই অ্যাডজেক্টিভ পোলাইট এবং প্লেন হয়। ভার্বের কথা কিন্তু আমি যখন 14 থেকে 19 পর্যন্ত পড়িয়েছি, বলে দিয়েছি যে কোনটা কিসের প্লেন। সুতরাং আগে যেটুকু দেখালাম ওটা আপনাদের মোটামুটি আগেই দেখা ছিল। একত্রিত করে দেখা আর আলাদা আলাদাভাবে দেখা, এটুকুই পার্থক্য। এখন দেখাচ্ছি ই অ্যাডজেক্টিভ কিভাবে পোলাইট থেকে প্লেন হয়। আমরা যা কিছু শিখে আসছি সেটাই পোলাইট, মানে ই অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা দেশ দেশ ব্যবহার করেছে। পোলাইটে ই অ্যাডজেক্টিভ দেশ ব্যবহার করেছে, সেটাই পোলাইট ফর্ম। আর দেশটা যখন বাদ দিয়ে দিব ই অ্যাডজেক্টিভ থেকে তখন সেটা প্লেন হয়ে যাবে। মানে দেশ হচ্ছে পোলাইটের একটা বহিঃপ্রকাশ। আমি যখন কথা শেষে দেশ বলবো, আমরা দেখেন প্রথম লেসন থেকে সবকিছুতে দেশ ব্যবহার করে আসছি, ভার্বের ক্ষেত্রে মাস ব্যবহার করে আসছি। ভার্বটা তো দেখলেনি যে কিভাবে এটা প্লেন করলেই হয়ে যাচ্ছে, কিন্তু ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হচ্ছে দেশটা বাদ দিলেই সেটা প্লেন হয়ে যাবে, কিচ্ছু আর বসাতে হচ্ছে না। এক্সাম্পল হিসাবে যদি আমি অ্যাফার্মেটিভলি প্রেজেন্ট অ্যাফার্মেটিভলি দেখা একটা ই অ্যাডজেক্টিভ, ও কি দেশ বড়, এটাকে যখন আমি প্লেন করব, ও দেশটা বাদ দিলেই হয়ে যাচ্ছে, শুধু ও কি। কিন্তু কথার মধ্যে একটু আমার টোনটা একটু চেঞ্জ হবে। যেমন ও কি দেশ যখন আমি বলবো, দেশে গিয়ে কথাটা স্লো হয়ে যাবে বা নিচে নেমে যাবে, আমার ভয়েসটা নিচে নেমে যাবে, ভোকালটা নিচে নেমে যাবে। কিন্তু আমি যখন ও কি বলবো, শুধু ও কি, ও কি, হ্যাঁ, কিতে গিয়ে আমি একটু জোর দিয়ে বলবো এবং ওখানে কথাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার এই প্লেন ফর্ম এবং পোলাইট ফর্মের মধ্যে সবচেয়ে বেশি কাজ করবে আমার ভোকালটা, যে আমি যেহেতু ওকি বলে শেষ করে দিচ্ছি, ওকিটা যেন শেষ হয়, শুনে যেন ইনকমপ্লিট বা অসম্পূর্ণ না মনে হয়, এভাবেই আমি ওকিটা বলবো। ও কি দেশ বড়, আর শুধু ও কি বড়, এই বলার মধ্যে আমার কথাটা শেষ হয়ে যায়। যদি ওকি বলে আমি মানে ইনকমপ্লিট ভাবে বলি তখন সেটা খারাপ শোনাতে পারে, মানে সম্পূর্ণ শোনাতে নাও পারে। কিন্তু ও কি বলে একটু জোর দিয়ে বললে পরে তোমরা প্লেন হয়ে যাবে। এরপরে হচ্ছে ই অ্যাডজেক্টিভের নেগেটিভ। পজিটিভ না, প্রেজেন্ট এবং ফিউচারের নেগেটিভ হচ্ছে কুনাই। ই অ্যাডজেক্টিভ ই বাদ দিয়ে কুনাই যুক্ত করলে আপনারা শিখেছেন অলরেডি, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট অথবা ফিউচারের নেগেটিভ। ও কিকু, এক্সাম্পল হিসেবে ও কিকু নাই দেশ, এই দেশটা বাদ দিব এখানে, ও কিকু নাই, তাহলে সে প্লেন হয়ে যাবে। মোট কথা ই অ্যাডজেক্টিভের দেশ বাদ দিলে সে প্লেন হয়ে যাবে। এরপর আমরা পাস্ট করব, ই অ্যাডজেক্টিভ ই বাদ দিয়ে কাত্তা, ও কি কাত্তা দেশ, পাস্ট করেছি। এইখানে দেশটা বাদ দিব, ও কি কাত্তা, তখন সে প্লেন হয়ে যাবে, চলিত ভাষা হয়ে যাবে। ঠিক সেরকম ই অ্যাডজেক্টিভ পাস্ট নেগেটিভ, ও কিকু না কাত্তা দেশ, বড় ছিল না যখন বলবো, ও কিকু না কাত্তা দেশ, এটা হচ্ছে পোলাইট ফর্ম। দেশ বাদ দিব, ও কিকু না কাত্তা, এটা প্লেন হয়ে যাবে। খুব সোজা,
মানে চলিত ভাষা বলতে বোঝাচ্ছে যে কিছু জিনিস শর্ট হয়ে যাবে, কথাগুলো ছোট হয়ে যাবে। পোলাইট করতে গেলে একটু বড় বড় থাকবে, প্লেন করতে গেলে একটু ছোট হয়ে যাবে। পোলাইট ফর্ম এবং প্লেন ফর্মের ক্ষেত্রে না অ্যাডজেক্টিভের গঠনটা দেখাচ্ছি। না অ্যাডজেক্টিভ পোলাইট ফর্ম যখন হবে আপনারা দেখেছেন যে সব কিছুর সাথে নাউন এবং অ্যাডজেক্টিভের শেষে দেশ হয়, এখানেও তাই পোলাইট ফর্মের সাথে দেশ হবে। এক্সাম্পল হিসেবে দিয়েছি ক্ষীরেই দেশ সুন্দর। কিন্তু উনি যখন প্লেন হয়ে যাবে মানে চলিত ভাষা হয়ে যাবে তখন দেশ থাকবে না, দেশের বদলে দা যুক্ত হবে। দেখেন ই অ্যাডজেক্টিভের সঙ্গে এখানেই পার্থক্য না অ্যাডজেক্টিভের, যে ই অ্যাডজেক্টিভ আমি যখন দেশগুলো বাদ দিয়ে দিয়েছি তখন সে প্লেন হয়ে গেছে, কিন্তু এখানে দেশ না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেশটা দা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেশটা দা হয়ে যাচ্ছে। যেমন ক্ষীরেই দা, ক্ষীরেই দেশ এটা হচ্ছে পোলাইটলি বলা, ক্ষীরেই দা প্লেন ফর্মে বলা। এরপর হচ্ছে না অ্যাডজেক্টিভ যা আরিমাসেন সুন্দর না, এগুলো সব প্রেজেন্ট বা ফিউচার টেন্স। হ্যাঁ, সুন্দর না, ক্ষীরেই যা আরিমাসেন না অ্যাডজেক্টিভ যা আরিমাসেন সুন্দর না। না অ্যাডজেক্টিভ যখন নেগেটিভ হয় তখন যা আরিমাসেন হয়ে যায়। না অ্যাডজেক্টিভ যখন নেগেটিভ হচ্ছে যা আরিমাসেন হচ্ছে, এক্সাম্পল হিসাবে ক্ষীরেই যা আরিমাসেন। আর আমরা একটু আগে ভার্বের ক্ষেত্রে পড়েছিলাম যে আরিমাসেন যখন প্লেন হয়ে যায় তখন নাই হয়ে যায়। সেই রকম এটা ভার্ব না হলেও এই যা আরিমাসেন মানেই না, এই জন্য ক্ষীরেই যা আরিমাসেন বা না অ্যাডজেক্টিভ যা আরিমাসেন যখন প্লেন হয়ে যাবে, প্লেন ফর্মে চলে যাবে, তখন শুধুমাত্র জানাই হবে। দেশ থেকে দা, যা আরিমাসেন থেকে জানাই। যেমন ক্ষীরেই জানাই সুন্দর না, ক্ষীরেই যা আরিমাসেন সুন্দর না, ক্ষীরেই জানাই মানেও সুন্দর না, কিন্তু এটা হচ্ছে প্লেন, এটা পোলাইট। এরপরে যখন পাস্ট হবে না অ্যাডজেক্টিভ দেশতা হবে। হ্যাঁ, না অ্যাডজেক্টিভ দেশতা, এক্সাম্পল হিসাবে ক্ষীরেই দেশতা। সেটা যখন প্লেন হয়ে যাবে তখন দেশতা হয়ে যাবে দাত্তা, এখানে দা ছিল এখানে দাত্তা হয়ে যাবে। হ্যাঁ, না অ্যাডজেক্টিভ দাত্তা, এক্সাম্পল হিসাবে ক্ষীরেই দাত্তা সুন্দর ছিল। না অ্যাডজেক্টিভ যখন পাস্ট নেগেটিভ হয়ে যায় তখন হয় যা আরিমাসেন দেশতা, এক্সাম্পল হিসাবে ক্ষীরেই যা আরিমাসেন দেশতা। সে যখন নেগেটিভ পাস্ট বা প্লেন ফর্মে চলে যাবে তখন এটা ক্ষীরেই জানাকাত্তা, মানে এই নাইটা নাকাত্তা হয়ে যাবে, একদম সে ভার্বের মতো। হ্যাঁ, ক্ষীরেই জানাকাত্তা, নাইটা নাকাত্তা হয়ে যাবে। তাহলে এক্সাম্পল হিসাবে ক্ষীরেই জানাকাত্তা, না অ্যাডজেক্টিভ জানাকাত্তা। তাহলে মোট কথা হচ্ছে ই অ্যাডজেক্টিভের ই বাদ দিলেই সে, ই অ্যাডজেক্টিভের ই না, দেশ বাদ দিলেই সে প্লেন হয়ে যাচ্ছে। আর না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই দেশটা পাল্টে যাবে, দেশ হয়ে যাবে দাত্তা, যা আরিমাসেন জানাই, তারপরে দেশটা হয়ে যাবে দেশ হয়ে যাবে দা, যা আরিমাসেন হয়ে যাবে জানাই, দেশটা হয়ে যাবে দাত্তা, যা আরিমাসেন দেশটা হয়ে যাবে জানা কাত্তা। পোলাইট ফর্ম এবং প্লেন ফর্মের ক্ষেত্রে শুধু না, জাপানি ভাষায় আমি অনেকবার বলেছি যে না অ্যাডজেক্টিভ এবং নাউনের 95% জায়গার গঠন প্রণালী একই, এখানেও তাই। ঠিক আছে, এখানেও তাই। আমি একটু আগে না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেভাবে বলেছিলাম যে পোলাইট থেকে প্লেন হবে, ঠিক সেইভাবে নাউনও পোলাইট থেকে প্লেন হবে। দেশের পরিবর্তে দা, যা আরিমাসেনের পরিবর্তে জানাই, দেশটার পরিবর্তে দাত্তা, আর যা আরিমাসেনের পরিবর্তে জানাকাত্তা। এক্সাম্পল হিসাবে আমি দেশ বৃষ্টি, এটা যখন প্লেন হবে আমি দা। আমি যা আরিমাসেন বৃষ্টি না, আমি জানাই, আরিমাসেনটা নাই হয়ে যাবে বৃষ্টি না। আমি দেশতা বৃষ্টি ছিল, আমি দাত্তা বৃষ্টি ছিল। আমি যা আরিমাসেন দেশতা বৃষ্টি ছিল না, আমি জানাকাত্তা বৃষ্টি ছিল না। একইভাবে আমি বেশি কথা বললাম না, নাউন এবং না অ্যাডজেক্টিভ একইভাবে পোলাইট থেকে প্লেন হয়ে যায়। এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে আমি ভার্বের, অ্যাডজেক্টিভের, নাউনের প্লেন এবং পোলাইট ফর্ম শেখালাম, এগুলো আমি কিভাবে কোথায় ব্যবহার করবো সেটাও তো জানতে হবে। যে কোনো জায়গায় তো যে কোনোভাবে কথা বলা যায় না, বিশেষ করে জাপানের মতো দেশে না জানলে আপনি যে কোনোভাবে কথা বলতে পারেন, কিন্তু আপনারা যখন শিখছি, আমরা শিখলে তো প্রপার ওয়েতেই শেখা উচিত, শিক্ষারই শেখা উচিত, শক্তভাবে মজবুতভাবে শেখা উচিত। তাই বইয়ের মধ্যেও কিন্তু সুন্দর করে বিষয়গুলো ক্লিয়ার করা আছে, কোথায় কিভাবে কথা বলতে হয়, কার সঙ্গে আমি পোলাইটলি কথা বলবো, কার সঙ্গে আমি প্লেন ফর্মে কথা বলবো। এখন যদি আপনি বলেন যে আমরা
ঢাকাইয়া বলেন, নোয়াখালী বলেন, বরিশাল বলেন, সবাই তো এইভাবে কথা বলি। এই উদাহরণ আমাকে দিবেন না, কারণ তাহলে তো আমি জাপানি ভাষা আপনাদেরকে শেখাতাম না। আমি ঢাকাইয়া বা নোয়াখালী বা বরিশাল বা আমি নির্দিষ্টভাবে কোনো জেলার কথা আমি নিজেও যে অঞ্চলের মানুষ সেভাবে আপনাদেরকে শেখাতে পারতাম। যেহেতু জাপানি ভাষা শিখছি, জাপানি রুলটাই আপনাদেরকে শেখাচ্ছি। হ্যাঁ, কিছু নিয়ম আছে। প্রপার ইউজ অফ পোলাইট স্টাইল অর প্লেন স্টাইল। প্রপার ইউজ মানে সঠিক ব্যবহার। কারোর সঙ্গে প্রথম দেখা হলে আমি কীভাবে কথা বলবো? আরে কেমন আছিস বলবো? কারোর সঙ্গে প্রথম দেখা হলে আপনি কেমন আছেন, তাকে আমি চিনি না, প্রথম দেখা, অবশ্যই পোলাইটলি কথা বলবো, ঠিক আছে? কারোর সঙ্গে প্রথম দেখা হলে পোলাইটলি কথা বলবো। বয়সে বড়, পদমর্যাদায় বড়, তাদের সঙ্গে কি আমি প্লেন ফর্মে কথা বলবো? না, সুন্দর করে কথা বলবো, পোলাইটলি কথা বলবো। বয়সে বড়, পদমর্যাদায় বড় তাদের সাথে। সমবয়সী কিন্তু ভালোভাবে চিনি না, আমার সমবয়সী কিন্তু আমি ভালোভাবে চিনি না, তার সঙ্গে আমি পোলাইটলি কথা বলবো, ঠিক আছে? কাছের বন্ধু, সহকর্মী, পরিবারের সদস্যদের সাথে আমি প্লেন স্টাইলে কথা বলবো। একটা ব্যবহার পেলাম প্লেন। কাদের সঙ্গে আমি চলিত ভাষায় কথা বলবো? বন্ধু, সহকর্মী এবং পরিবারের সদস্যদের সঙ্গে আইসি, গেছি, খাইছি বলে কথা বলবো। আর প্রথম দেখা হলে বয়সে বড়, সমবয়সী কিন্তু ভালো করে চিনে, তখন খেয়েছি, এসেছি, গিয়েছি বলে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে জাপানি ভাষা থেকে লেখা আছে, আমাদের বাংলা ভাষাতে এভাবেই কথা বলা উচিত। এরপরে রয়েছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্লেন স্টাইল ব্যবহার করার ক্ষেত্রে যদি এই পরিস্থিতি বুঝতে না পারি, না বুঝলে পরে পোলাইট স্টাইল ব্যবহার করব। এই যে আমি এখানে কাছের বন্ধু, সহকর্মী, পরিবারের সদস্যদের কথা বলেছি, পরিবারের সদস্যদের কথা বাদ দিয়ে যদি কাছের বন্ধু, সহকর্মী আমি যদি ভালো করে না বুঝতে পারি আমি কার সঙ্গে কি কথা বলছি, সহকর্মী আমার কতটুকু কাছে, মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে আমি যে কোনো পরিস্থিতিতে যদি বুঝতে না পারি যে আমার এখানে কিভাবে কথা বলা উচিত, আমি প্লেন স্টাইল ব্যবহার করব নাকি পোলাইট স্টাইল ব্যবহার করব, সেক্ষেত্রে একদম সেফ হচ্ছে পোলাইটলি কথা বলা। সমস্যা কি পোলাইটলি কথা বলতে? যে কোনো জায়গায় আমি পোলাইটলি কথা বলতে পারবো, কিন্তু মানে আমি যখন ভালো করে জানবো যে এর সঙ্গে আমি আমার কাছের বন্ধু, ভালো সহকর্মী, তখন আমি প্লেন কথা বলতে পারবো। 1, 2, 3, 4, 5 এই 5টা ব্যবহার আমি বলেছি, এগুলো হচ্ছে কথা বলার সময়। হ্যাঁ, যখন আমি কথা বলবো এই নিয়মগুলো ফলো করব যে কার সঙ্গে আমি কিভাবে কথা বলছি। হ্যাঁ, আর লেখার ক্ষেত্রে হচ্ছে, লেখার ক্ষেত্রে, চিঠি লেখার ক্ষেত্রে, চিঠি যখন আমি একজন ব্যক্তিকে লিখি বা কোনো অ্যাপ্লিকেশন লিখি কোনো ব্যক্তির প্রতি, কোনো প্রিন্সিপাল বা কোনো বস, চেয়ারম্যান, তখন অবশ্যই আমি পোলাইট স্টাইলে লিখব। কারণ কারোর প্রতি নির্দিষ্টভাবে যখন লিখব সেই ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করে আমি পোলাইটলি লিখব। এরপর রয়েছে থিসিস, প্রবন্ধ, গবেষণামূলক লেখা, রিপোর্ট এবং ব্যক্তিগত ডায়েরি। হ্যাঁ, এগুলো জিনিস হচ্ছে সর্বসাধারণের জন্য এবং ব্যক্তিগত ডায়েরিও আমার জন্য। এই সব জিনিসের ক্ষেত্রে আমি প্লেন স্টাইলে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এগুলো নিউজ পেপারে কিন্তু প্লেন স্টাইলে কথা লেখা হয়। তাহলে এই দুটো ছিল লেখার ক্ষেত্রে। এই 5টা কথা বলার ক্ষেত্রে এই দুটো হচ্ছে লেখার ক্ষেত্রে। চিঠি লেখার ক্ষেত্রে, ব্যক্তি বিশেষের কাছে চিঠি লেখার ক্ষেত্রে পোলাইটলি লিখবো। থিসিস, প্রবন্ধ, গবেষণামূলক লেখার, তারপর রিপোর্ট আর ব্যক্তিগত ডায়েরি, নিক্কি যেটাকে বলে, সেখানে আমি প্লেন স্টাইলে লিখতে পারবো। আর কথা বলার সময় আমি সবার সঙ্গেই পোলাইটলি কথা বলার চেষ্টা করব। খুব কাছের বন্ধু এবং খুব ভালো সহকর্মী, কাছের সহকর্মী এবং পরিবারের সদস্যদের সঙ্গে শুধুমাত্র প্লেন স্টাইলে কথা বলবো। এই কারণে এত কিছু শেখানো। এই যে আপনারা বলবেন যে 1 থেকে 19 নাম্বার লেসন পোলাইটলি শিখি, হঠাৎ করে আমি 20 নাম্বার লেসন প্লেন কেন শেখাচ্ছি? কাছের বন্ধুদের সঙ্গে কি এসেছি, গিয়েছি, খেয়েছি বলে কথা বলতে ইচ্ছা করে, তাই না? সেই জন্য আমাকে সবই জানতে হবে। যখন আপনি ভালোটা খারাপটা দুটোই জানবেন, তখন সেখান থেকে ভালোটা পিক করা সোজা। আর না জানলে পরে সবই ভালো মনে হয়। প্লেন স্টাইলে কথা বলেছি, কাদের সঙ্গে বলা যায়, নিজের কাছের মানুষদের সঙ্গে। সেগুলোর মধ্যেও কিছু ব্যবহার রয়েছে, একটু দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে। প্রথমে রয়েছে কনভারসেশন ইন প্লেন স্টাইল, কথোপকথন। প্লেন স্টাইলে কীভাবে আমরা কথোপকথন বা কথা বলবো। প্রশ্ন করার সময় কিভাবে করব? হ্যাঁ, আমরা সিম্পল একটা সেন্টেন্স নিয়েছি, কোহিও নমিমাস কা, কফি পান করবেন কি বা কফি পান করবে কি।
যখন এই মাস্কাটা ব্যবহার করব বোঝাই যাচ্ছে এটা পোলাইট স্টাইলে, নিশ্চয়ই আমি কোনো উচ্চ আমার চেয়ে বয়সে বড় বা মর্যাদায় বড় কাউকে প্রশ্ন করছি, কিন্তু এই প্রশ্নটা যদি আমি আমার কাছের মানুষকে করি তখন কি হবে? তখন এই মাস্কাটা হয়ে যাবে, মাস থাকলে কি হয় ডিকশনারি ফর্মে চলে যায়। কহি ও নমু কা কিন্তু ব্যবহৃত হবে না প্রশ্ন করার সময়, মানে যখন প্লেন স্টাইল আমি প্রশ্ন করব তখন কিন্তু কা ব্যবহৃত হয় না, ঠিক আছে? তাহলে এই নমিমাস থেকে নমু যে হলো, যখন প্রশ্ন করব প্রশ্ন করার সময় কহি ও নমু একটু জোর দিয়ে বলবো, যেটা প্রশ্ন, যেহেতু আমি কা ব্যবহার করছি না, কহি নমু কফি পান করবে। আচ্ছা, যখন উত্তরের বেলায় আমি যাকে জিজ্ঞেস করি সে যদি পোলাইট স্টাইলে উত্তর দেয় হাই নমিমাস, এটা তো আমাদের জানা কথা, তাই না? এখন আমরা প্লেন স্টাইলে দেখি, কহি ও নমু কফি পান করবে কি? নমু, হ্যাঁ পান করব। এখন আপনি খেয়াল করে দেখেন আমার কথাটা, কহি ও নমু কফি পান করবে কি? নমু। কি করছি? উত্তর দেওয়ার বেলায় আমি একটু নরম ভাবে কথা বলছি, আর প্রশ্ন করার সময় একটু উচ্চভাবে কথা বলছি, একটু জোরে কথা বলছি, মানে প্রেশার দিয়ে বলছি কহি নমু, নমু। তখন আমি নেমে যাচ্ছি, আমার টোনটা নেমে যাচ্ছে। ঠিক সেরকম যখন আমি নেগেটিভলি বলবো ইয়ে নমিমাসেন, এটাকে যখন প্লেন ফর্মে নিব ইয়ে নমানাই, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যেহেতু কা ব্যবহার করছি না, আমি গলার মধ্যেই প্রশ্নটা বলে দিব কহি নমু, নমু, নোমানাই, মানে আমার কণ্ঠের মধ্যেই প্রশ্ন এবং উত্তরের খেলাটা হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস, এই যে আমরা শিখলাম নাউন এবং নাউন অ্যাডজেক্টিভের সঙ্গে যখন প্লেন করা হয় তখন দা ব্যবহার করা হয়, ঠিক আছে? দাটা যে আমি ব্যবহার করব, এই দাটাও কিন্তু উজ্জ করা যায়। পোলাইট করতে করতে অনেক পোলাইট করা যায়, প্লেন করতে করতে অনেক বেশি প্লেন করা সম্ভব হয়। তা কোমবান হিমা, আমি একটা প্রশ্ন করেছি কাউকে, কোমবান হিমা, যেহেতু আমি প্রশ্ন করছি কা ব্যবহার করছি না, কোমবান হিমা আজ কি তুমি ফ্রি, আজ রাতে কি তুমি ফ্রি, ফ্রি আছো কি, এটাই বোঝানো হচ্ছে। কোমবান হিমা আজ রাতে ফ্রি আছো? হিমা, হিমাদা, হিমাদায়ও, এভাবেও কথা বলা যায়। এবং এই যে হিমাদা, হিমাদা এগুলো পুরুষরা এভাবে কথা বলে থাকে, ঠিক আছে? পুরুষরা এভাবে কথা বলে থাকে, হিমার সঙ্গে দা ব্যবহার করলেও হবে, না করলেও হবে, হিমাদায়ও বলেও কথা বলা যাবে। আর মহিলারা যখন বলে তখন হিমা, হিমায়ও, হিমাদাও এভাবেও বলে থাকে। মোট কথা হচ্ছে এই দাটা অনেক সময় ব্যবহার করা যায়, ব্যবহার না করলেও সমস্যা নাই। মেয়েরা বলার সময় একটু ইয়োটা বলে, একটু সফট করার জন্য কথাগুলো। আর নেগেটিভ করতে গেলে তো হিমা জানায়, হিমা জানায় না আজকে ফ্রি নাই। তা মোট কথা হচ্ছে নাউন অথবা না অ্যাডজেক্টিভ, আমরা আজকে এখানে না অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, হিমা একটা না অ্যাডজেক্টিভ। সেটার সঙ্গে যখন আমরা প্লেন করি দেশের পরিবর্তে দা ব্যবহার করি, কিন্তু এগুলো উজ্জ রাখা যায়। আসলে প্লেন ফর্মে অনেক কিছু উজ্জ রেখেও কথা বলা যায়। এবং ছেলেরা কিভাবে প্রশ্ন উত্তর দেয়, মেয়েরা কিভাবে দেয়, সেরকম কিছু ব্যাখ্যা রয়েছে। এত কিছু আসলে আমি আপনাদেরকে বলবো N5 পরীক্ষার জন্য এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট আপনাদেরকে আমার বইটা শেষ করা লাগবে, তাই আমি সব বুঝিয়ে দিচ্ছি। কিন্তু পরীক্ষার জন্য মেয়েরা কিভাবে কথা বলে, ছেলেরা কিভাবে কথা বলে, এত কিছু বুঝবার দরকার নাই। কিন্তু জাপানে গিয়ে কথা বলার সময় অবশ্যই ভিডিওগুলো দেখে নিয়ে কথা বলবেন, তাহলে কাজে লাগবে। আমরা শিখছিলাম কিভাবে প্লেন ফর্মে কথা বলতে হয়, তারই আরেকটা নিয়ম দেখাচ্ছি। প্লেন ফর্মে কথা বলার সময় কিছু পার্টিকেল উজ্জ রাখা যায়। উজ্জ মানে আপনারা বোঝেন, সেটা স্কিপ করা যায়, অফ করে দেওয়া যায়, সেটা ব্যবহার না করাকেই বলা হয় উজ্জ রাখা। হ্যাঁ, তার মধ্যে তে, নি, কারা, মাদে, তো এগুলো ব্যতীত এগুলো কখনো উজ্জ রাখা যাবে না। কিছু কিছু পার্টিকেল উজ্জ রেখে কথা বলা যায়, কিন্তু এগুলো অবশ্যই উজ্জ করা যাবে না, এগুলো ব্যতীত লেখা আছে, মানে এগুলো উজ্জ রাখা যাবে না। দে, দে বলেছি, তে না। দে মানে কোনো জায়গায় কোনো কাজ হলে পরে দে হয়, বা কোনো কিছুর দ্বারা কোনো কাজ করলে দে হয়। নি অবস্থান বোঝায়, সময়ের সাথে নিয়ে বসে, কারো কাছ থেকে কিছু পেলে, কাউকে কিছু দিলে নিয়ে বসে। কারা, মাদে, থেকে পর্যন্ত, তো মানে এবং, এইগুলো কখনো উজ্জ রাখা যায় না। তবে কিছু পার্টিকেল উজ্জ রাখা যায়, তার মধ্যে ও পার্টিকেল, এ পার্টিকেল, ওয়া পার্টিকেল এগুলো কমন, এগুলো উজ্জ রাখা যায়। আপনারা ভাবতে পারেন এত কষ্ট করে শিখলাম এবারে উজ্জ রাখবো। কথা বলতে বলতে আমরা তো অনেক কিছু শিখি, অনেক সেই অতীতকাল থেকে, প্রাচীনকাল থেকে আমরা অনেক
উপন্যাস পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ওগুলোতে পড়ে দেখবেন কথাগুলো কত বড় বড় ছিল, কত পোলাইট, দাঁত ভাঙ্গা বাংলা, সংস্কৃত। আমরা কি এখন ওভাবে কথা বলি? এখন তো সব শর্ট ফর্মে হয়ে গেছে। ফেসবুকে দেখবেন যে মানে কত বড় বড় কথা 3-4টা শব্দের মধ্যে ব্যবহার করে, এবং অনেক প্রতিষ্ঠানের নামও খুব সংক্ষিপ্ত করে ফেলে। তাই এটা নিয়ে এত চিন্তা করার কিছু না যে এত কিছু শেখার পরে আবার এত শর্ট করছি কেন। শর্ট আপনাদের সুবিধার জন্য, প্লেন ফর্মে কথা বলার সুবিধার জন্য, আর প্ল্যাটফর্মটা জানা থাকলে সেটা অবশ্যই জায়গা মতো প্রয়োগ করবেন। তা চলে যাচ্ছে এক্সাম্পলে। গোহানো থাবেরু, ভাত খাবে কে? এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা ব্যবহার না করেও কথা বলা যায় যদি প্লেন ফর্মে যখন কথা বলছি। গোহান থাবেরু, ভাত খাবে। আজটা কিয়োতো ইকানাই, কালকে কিয়োতো যাবে না। আজটা কিয়োতো ইকানাই, এটা বাদ দিয়েও কথা বলা যায়। কোনো রিঙ্গো ওয়া ওইশি নে, এই আপেলটা মজার, তাই না? এখন এই যে ওয়াটা, এটা আমরা উজ্জ্বল রাখতে পারি। কোনো রিঙ্গো ওইশি নে, এই রিঙ্গোটা অনেক টেস্টি। তো এই যে পার্টিকেলগুলো দেখছেন, ও, এ, ওয়া, এগুলো, এই জাতীয় পার্টিকেলগুলো অনেক সময় উজ্জ্বল রাখা যায়, কারণ এগুলো কিন্তু নির্দিষ্ট, আমরা জানি যে নির্দিষ্ট জায়গায় বসে। কিন্তু যখন আমি প্লেন স্টাইলে কথা বলছি, সেগুলো ইউজ না করে কথা বললেও কিন্তু অর্থটা ঠিক থাকবে, কিন্তু এগুলো ব্যবহার করতেই হবে, এগুলো কোনো বিকল্প নেই। এরপর আরেকটা রুল দেখাচ্ছি, যে আমরা যখন ভার্বের তে ফ্রম ইমাস শিখেছিলাম, ভার্বের তে ফ্রম ইমাস মানে কোনো কাজ করছি বোঝায়। হ্যাঁ, কোনো কাজ, সেই যে ভার্বটা আমি তে ফ্রম ব্যবহার করেছি সেই কাজটা এখন চলিতেছে বোঝায়। সেটাকে ভার্বের তে ফ্রম ইমাসটা যখন প্লেন ফর্মে যাবে, ইমাসটা হয়ে যাবে কি? ইরু, ভার্বের তে ফ্রম ইরু। কিন্তু ওই যে বললাম, প্লেন ফর্মে কথা বলার সময় সংক্ষিপ্ত করে ইটা মানে কনজিউম করে ফেলা যায়, মানে উজ্জ্বল রাখা যায়। মানে আসলে কথা বলার ক্ষেত্রে যেন আমি অনেক দ্রুত গতিতে কথা বলি, অনেক কিছু কিন্তু মনে হয় যে আমি বলি নাই, ঠিক সেরকমই, যা আসলে বললেও বোঝা যায় না, না বললেও বোঝা যায় না, সেরকম এই ইটাকে উজ্জ্বল রাখা যায়। এক্সাম্পল হিসাবে, জিশো ও মতেরু, ডিকশনারি আছে কি? তোমার কি ডিকশনারি আছে? তখন যখন আমি প্লেন ফর্মে কথা বলবো, তখন ইটাকে উজ্জ্বল রেখে জিশো মতেরু, ডিকশনারি আছে কি, এটা বললেও কোনো ভুল নাই প্লেন ফর্মের ক্ষেত্রে। উত্তর দেওয়ার বেলা মতেরু, হ্যাঁ আছে, অথবা শুধু মতেরু বললেও হবে। মানে আসলে আমি দ্রুত গতিতে প্লেন ফর্মে কথা বলবো, তখন ওই যে দ্রুততার জন্য এগুলো কনজিউম হয়ে যায়। আসলে ব্যবহার করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। নেগেটিভলি বলতে গেলে মতেই নাই, না নাই। দ্রুত গতিতে বলার সময়, প্লেন ফর্মে বলার সময় মতে নাই, ইটা উজ্জ্বল রেখো বলা যায়। আসলে আমি নিজে অনেকদিন জাপানে থাকার পরেও, যখন ওই যে বিভিন্ন ম্যাচ হয়, ফুটবল ম্যাচ হয় জাপানের অনেক বিশ্বকাপে বা অন্যান্য জায়গায়, তখন দুটো কোচরা যখন খেলা শেষে বক্তৃতা দেয়, ছোটোখাটো স্পিচ দেয়, ওদের কথা ধরতে পারা অনেক মুশকিল হয়ে যায়। কারণটা কি? এত দ্রুত গতিতে এবং এত বেশি ওরা প্লেন স্টাইলে কথা বলে যে ওগুলো মানে মাথার উপর দিয়ে চলে যায় অনেক সময়, এত দ্রুত কিছু কিছু বোঝা যায়। কারণ যত আপনি প্লেন কথা বলবেন, আমরা মাতৃভাষা আমাদের বাংলা, আমি যখন ওরা জাপানিরা বা অন্য দেশের মানুষজন বাংলা ভাষাটা শিখবে, তারা বইয়ের ভাষা শিখবে, তারা তো আর মুখের ভাষা শিখবে না। মুখের ভাষা শুনে কথা শেখা এক জিনিস, আর বই পড়ে শেখা আরেক জিনিস। তা বই পড়ে যে শিখে আসবে, সে কিন্তু আমাদের মুখের ভাষা এত সহজে বুঝবে না, কারণ আমরা তো কত কিছু কতভাবে বলে থাকি। বিষয়টা তাই, আপনাদেরকে খুঁটিনাটি শিখিয়ে দেওয়া হচ্ছে, বাকিগুলো আপনারা ওখানে থেকে বসবাস করতে করতে বুঝে ফেলবেন। শেষ রুলটা, এবং আপনারা একটু আগে যেটা শিখতেছিলেন যে প্লেন ফর্মের কিছু ব্যবহার, কথা বলার সময় কি ব্যবহার, তারই শেষ রুলটা দেখাচ্ছি। এখানে আমরা নতুন একটা শব্দ শিখছি, সেটা হচ্ছে কেদো। কেদোর অর্থ হচ্ছে কিন্তু, ইংরেজিতে বাট। এর আগে আমরা গা শিখেছি, সেই গায়ের মতো ব্যবহার, গা মানে কিন্তু। গার কিন্তু আমরা অনেক ব্যবহার শিখেছি। গার ব্যবহার শিখেছি আমরা অবস্থানের ক্ষেত্রে, কোনো কিছু আছে বোঝানোর ক্ষেত্রেও গা ব্যবহার করেছি, কিন্তু এখানে গা না কিন্তু হিসাবে ব্যবহার করেছি। সেই কিন্তুর যে ব্যবহারটা, সেই ব্যবহারটার পরিবর্তে কেদো ব্যবহার করা হয় প্লেন স্টাইলে কথা বলবার সময়। এক্সাম্পল হিসাবে, সোনো কারে ওয়া ওইশি দেস গা কারাই দেস। কারে মানে কারি, মানে আমরা যে কারি খাই, তরকারি খাই, সেটাই। সোনো কারে ওয়া ওইশি দেস গা কারাই দেস, এটা আমরা পোলাইট স্টাইল লিখেছি। ওই কারিটা, তরকারিটা ওইশি, মজার, দেস গা কিন্তু কারাই দেস, ঝাল বেশি, ঝাল। এই যে দেশগাটা লিখেছি,
আপনারা জানেন ইয়ারজিকটিভ যখন প্লেন হয়ে যায় দেশ উঠে যায়, আমার এই দেশ দুইটাই কিন্তু উঠে যাবে, কারায়ও ইয়ারজিকটিভ। যেহেতু এই দুটায় দেশ উঠে যাবে ইয়ারজিকটিভের ফলে, তখন প্লেন করব যখন এই গার পরিবর্তে আমি কেদো ব্যবহার করব। এক্সাম্পল হিসাবে সোনকারে ওয়া ওইশি কেদো কারাই, কারণ এই দেশ দুটো আমি উঠিয়ে ফেলেছি। এবং দেখেন আরো সংক্ষিপ্ত করার জন্য আমরা এই ওয়াটাকেও উজ্জ্ব রাখতে পারি। একটু আগে যেটা শিখলাম যে পার্টিকেল উজ্জ্ব রাখা যায়। সোনকারে ওইশি কেদো কারাই। দেখেন কত কিছু উজ্জ্ব করে আমি একটা বড় সেন্টেন্সকে ছোট করে ফেলতে পারছি, প্লেন করে ফেলতে পারছি। আরেকটা এক্সাম্পল রয়েছে সুমনো চিকিত্ত গা আরু কেদো, আরু আছে বলে গা হয়েছে, আরিমাস মানে থাকা, তার পূর্বে যে জিনিসটা থাকে তার সঙ্গে গা পার্টিকেল হয়, এটাও উজ্জ্ব রাখা যায়, সেটাই বলছে। হ্যাঁ, সুমনো চিকিত্ত গা আরু কেদো, সুমোর টিকিট আছে, কিন্তু সুমো রেসলিং কুস্তি তার টিকিট আছে, কিন্তু ঈশ্বনী কানায় একসঙ্গে যাবেন কি? এখানেও কেদোটা আছে, কিন্তু আমরা বলি না আমার কাছে কিন্তু সিনেমার টিকিট আছে, যাবে কি? ওই কিন্তুর কোনো অর্থ নাই। এই কিন্তুটাও সেরকমই, যে আমার কাছে কুস্তির টিকিট আছে, সুমো কুস্তির টিকিট আছে, কিন্তু একসঙ্গে যাবে কি? সেই কিন্তুটাকেও আমরা ইয়াতে আনার পরে, প্লেন ফর্মে আনার পরে সেই গাট কেদো ব্যবহার করতে। এখানে যদি মানে পোলার টেস্টাইলে লিখতাম গা লিখতাম, কিন্তু প্লেনে নিয়ে আসলে এটা কেদো ব্যবহার করব, সেটাই বোঝানো হচ্ছে। এবং এই একটু আগে বলেছিলাম ও পার্টিকেল, এ পার্টিকেল, ওয়া পার্টিকেল উজ্জ্ব রাখা যায়। আর একটা এক্সাম্পল দেখলাম যে গা পার্টিকেল উজ্জ্ব রাখা যায়। এই জাতীয় পার্টিকেলগুলো যেগুলো সাবজেক্ট এবং অবজেক্টের সঙ্গে আসে, এগুলো উজ্জ্ব রাখা যায়, কিন্তু যেগুলো অবস্থান বোঝায়, কোনো নির্দিষ্ট জায়গা বোঝায়, থেকে পর্যন্ত বোঝায় এবং বোঝায়, ওগুলো উজ্জ্ব রাখা যায় না। এই ছিল লেসন 20 গ্রামার। প্লেন ফর্ম এবং পোলাইট ফর্মের পার্থক্য, গঠন প্রণালী এবং পার্থক্য, এবং কোথায় কিভাবে প্লেন ফর্ম ব্যবহার করতে হবে, এবং প্লেন ফর্মের কিছু রুলস যে এইভাবে ব্যবহার করতে হয়। আর এ যাবৎকালে 19 পর্যন্ত যা শিখে আসছি সবই পোলাইট ছিল। আজকে একটা নির্দিষ্ট লেসনে আমরা প্লেন ফর্মটা দেখালাম, এখানেই মোটামুটি সীমাবদ্ধ, কিন্তু যেহেতু আমরা ভার্বের কিছু ফর্ম পড়েছি, ওগুলো ব্যবহার করে আমরা পরবর্তী যে 5টা লেসন আছে কিছু রুলস দেখবো আরও, এবং জাপানি ভাষা শেষ পর্যন্ত দেখব। কিন্তু প্লেন স্টাইলে কথা বলার যে বিষয়টা খুব খেয়াল রাখবেন, লেখার বিষয়টা খুব খেয়াল রাখবেন যে কোথায় কখন এটা ব্যবহার করতে হয়। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে জাপানে যাবেন, নতুন নতুন যারা যাচ্ছেন বা যাবেন, অবশ্যই সবসময় পোলাইট স্টাইলে কথা বলবেন। আস্তে 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 দেখবেন যে কোথায় কীভাবে কথা বলতে হয়, যখন শিখে যাবেন তখন নির্দ্বিধায় প্লেন স্টাইলও ব্যবহার করতে পারবেন নিজের কাছের মানুষদের সঙ্গে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সায়োনারা, আল্লাহ হাফেজ।